সংগ্রাম, বহু রক্তপাতের পর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হল টুকরো টুকরো হয়ে। এক বাংলা হলো দুভাগ। পাকিস্তানে চলে গেল পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এলো ভারতবর্ষে। ভাগাভাগি সব ওলট পালট করে দিল। হাজার হাজার পরিবার, লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিল পশ্চিমবঙ্গে। শিবতোষ বসুও সপরিবারে চলে এলেন ওপার বাংলা থেকে এপার বাংলায়। নানা জায়গায় ঘুরে শিবতোষ বাবু এলেন এপার বাংলার জঙ্গলে ঘেরা বীরপুরে। তার সাথে বীরপুরে আশ্রয় পেল আরো অনেক ওপার বাংলার উদ্বাস্তু। শিবতোষ বাবুর সঙ্গে সবাই মিলে বীরপুরের জঙ্গল পরিষ্কার করে বিল ঝিল বুঝিয়ে গড়ে তুললেন বসতি। দিনের পর দিন, মাসের পর মাস রাজ্য ও কেন্দ্রীয় সরকারি অফিসে ছোটাছুটি করে, মন্ত্রী আমলাদের সঙ্গে লড়াই করে শিবতোষ বসু সরকারের কাছ থেকে আদায় করে নিলেন বীরপুরের সাধারণ মানুষের জন্য স্কুল, কলেজ, হাসপাতাল। দেশ ভাগের পর 4 দশক ধরে অবিরাম লড়াই করা মানুষ শিবতোষ বসুকে ঘিরে রেখেছে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে। বীরপুরের হাজার হাজার মানুষ আজ তাঁর সম্বর্ধনা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন বীরপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবতোষ বসু মহাশয়। বন্ধুগণ, মানুষ হয়ে জন্মালে কিছু কিছু কাজ তো করতেই হয়। আমি শুধু এই কর্তব্যটুকুই পালন করতে চেয়েছি। এর জন্য খেতাব, সম্মান, পুরস্কারের কোনো প্রয়োজন নেই। দেশ ভাগের পর উদ্বাস্তু হয়ে সীমান্তের ওপার থেকে এই বীরপুরে এসেছিলাম। সেদিন অনেকের কাছে আমরা ছিলাম অবাঞ্ছিত, কিন্তু আমরা কি একবারও ভাবি কেন এই 1.5 কোটি মানুষকে 7 পুরুষের ভিটে মাটি ছেড়ে এইভাবে সীমান্ত পেরিয়ে দেশে চলে আসতে হলো? এর জন্য দায়ী রাজনীতি, দায়ী রাজনৈতিক নেতাদের লোভ, তাদের হঠকারিতা। খেতাব বা পুরস্কারের কথা শুনলে তাই আমার হাসি পায়, তেমনি বিব্রতও বোধ করি। মমতার ভালোবাসা দিয়ে এই বীরপুরকে তিল তিল করে গড়ে তুলেছি আমরা সবাই, কিন্তু বিষাক্ত পোকা আজ তার ভিত কাটতে শুরু করেছে। এত সহজে তোকে আমরা ছাড়বো না। আমাদের অনেক কিছু তুই জেনে গেছিস। চল আমার সাথে। আমাদের স্বপ্নের বীরপুর আজ হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের ক্রিমিনাল টাউন। এই পরিণতির জন্যই কি আমরা আজীবন যুদ্ধ করেছি? আমার বর্ধনাটাই বড় কথা নয়, খেতাব বা পুরস্কারই শেষ কথা নয়। আসুন আমরা শপথ করি বীরপুরকে ধ্বংস হতে দেব না। আমাদের সন্তানদের আসুন আমরা শেখাই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, অপরাধীদের চিহ্নিত করো। এটাই আমাদের দায়, এটাই আমাদের দায়িত্ব। নমস্কার। বন্ধুগণ, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বীরপুরের বিশিষ্ট শিল্পপতি শ্যামসুন্দর কর মহাশয় এসে গেছেন। উনি এখন আমাদের বীরপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবতোষ বসুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন। আমি তো তোমাদের কোনো
কর্মচারী, আমার গায়ে হাত দিলে পুলিশ তোমাদের ছেড়ে দেবে না। পুলিশ তোকে শেষ করবো, তোর ফ্যামিলিকে শেষ করবো। দেখি তোকে কে বাঁচাতে আসে। দেখি। ডাক, ডাক তোর পুলিশকে। এবার কিন্তু আপনাকে আমার পাশে থাকতে হবে সুব্রতদা। পাশেই তো রয়েছি। সে তো রয়েছেনই, ভক্তের পাশে ভগবান তো থাকবে, মানে পাশে থেকে আমাকে একটু আশীর্বাদ করবেন আর কি। আশীর্বাদ? ঠিক বুঝলাম না। আসলে আমি এবার বীরপুর থেকে এমএলএ হতে চাই সুব্রতদা, মানে আপনার আশীর্বাদ পেলে হাসতে হাসতে জিতে যাব। আপনি তো জানেন যে পলিটিক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ জানি, কিন্তু কথাটা হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার হাতে না থাকলে কেউ আমল দেয় না সুব্রতদা। আপনি তো নিজেও ভুক্তভোগী। এই শুনছ, শ্যামসুন্দর এসেছেন। তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। বসুন। হ্যাঁ এই দেখুন না, বীরপুরের ডেভেলপমেন্টের জন্য আপনি তো কত কত দৌড়ঝাঁপ করলেন, কত লেখালেখি করলেন। আপনার মতো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির যদি এই অভিজ্ঞতা হয় তাহলে তো আমরা তো চুনোপুটি, কেউ ফাইলের গেটটাও খুলবে না। তা আপনি বিখ্যাত শিল্পপতি হয়ে এইসব ঝঞ্ঝাটে জড়াচ্ছেন কেন? ব্যস্ত আছেন? নিজের ভালো থাকাটাই তো বড় কথা নয় শিবতোষদা। আমি সকলকে নিয়ে ভালো থাকতে চাই। এই সুশিক্ষা তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি। এই বীরপুরকে আমি আপনার স্বপ্নের শহর করে গড়ে তুলবো শিবতোষদা। আসলে এই জন্য চাই পলিটিক্যাল পাওয়ার। এই কাজে আপনি আমার পাশে থাকেন না? থাকবো। ব্যাস, আমার আর কোনো চিন্তা রইল না। ফাইনাল করে ফেললাম দাদা, নেক্সট ইলেকশনে দাঁড়াচ্ছি। ও হ্যাঁ, এই রণজা এলে বলবেন এই ওই ব্যাপারটা তো অনেকদিন ধরে পড়ে আছে, আমি কাল এসে বরং ওর সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে। আগো কি হলো বলো তো? খোকা তো কখনো এত রাত করে না। তাই তো ভাবছি। আমি সেই থেকেই জানলায় দাঁড়িয়ে আছি, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আর বীরপুরে যা দশা হয়েছে এখন, রাত হতে না হতেই খুনোখুনি ছেনতাই। আমার কিন্তু ভালো ঠেকছে না বাপু। আরে ওসব ভাবছো কেন? গাড়ি ঘোড়াটা কি ঠিক মতো চলে আজকাল? দেখো গিয়ে কোথাও আটকে পড়েছে। ভাই নতুন পাড়া যাবে? যাবো, 2 টাকা বেশি লাগবে। 2 টাকা বেশি লাগবে কেন? বেশি রাত বেশি ভাড়া, পোষালে চলুন, না হলে ফুটে পড়ুন। ওরে শালা রে, এ তো বৃষ্টি আসছে। দাদা যাবেন তো চলুন, নাহলে আমি চললাম। চলো বাবা চলো। চল ধন্য তোর শালা কার মুখ থেকে যে উঠেছি, সারাদিন ভাড়া নেই, তারপর আবার রাতে বৃষ্টি, কি যে হবে। দাদা কি কলকাতায় চাকরি করেন নাকি? হ্যাঁ। ডেলি এরম হেভি রাত করে বাড়ি ফেরেন? না, ট্রেনটা একটু লেট করলো তাই। বেশি রাত করবেন না দাদা, বীরপুরটা হেভি খচড়া হয়ে গেছে। তাহলে যখন তখন খুন, বোমাবাজি, ছিনতাই। ওই শুনুন, আরামে গেল পুলিশের সঙ্গে লাফড়াবাজি শুরু করেছে। এখন চলবে ঝাড়া 1.5 ঘন্টা। চলো একটু তাড়াতাড়ি চলো। ঘাবড়াবেন না দাদা, আপনি এখন ঝন্টের রিস্কায় বসে আছেন। ঝন্টের প্যাসেঞ্জার গায়ে কোনো সালা মাগড়া হাত দেবে না। তোমার নাম ঝন্টে? হ্যাঁ, চুপচাপ বসে থাকুন, ভয়ের কিচ্ছু নেই। সে কোন সকালে দুটো মুখে দিয়ে বেরিয়েছে, আর এখন তো রাত দুপুর হতে চললো। আরে বাবা চুপচাপ বসে না থেকে কিছু একটা করো। লাস্ট ট্রেনের সময় তো এখনো যায়নি, আমি আর একটু দেখব। দাদার অফিসে একটা ফোন করো না বাবা। দাদার অফিস তো 6টায় বন্ধ হয়ে গেছে। আর খোকারি বা কি আক্কেল, সে যেখানে আটকে থাকিস না কেন, বাড়িতে একটা ফোন তো করবি। সেই সুযোগ নিশ্চয়ই সে পায়নি। ভুলে যেও না,
খোকাকে আমি ছোটবেলার থেকে আমার আদর্শে মানুষ করেছি। সে কখনো কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে পারে না। কি হলো, থামলে কেন? ওই দেখুন, ও দাদা কোথায় যাচ্ছে? আরে ঝুট ঝামেলা জড়াবেন না দাদা, ফুটে পড়ি চলুন। ও দাদা কি করছেন নাকি? ও দাদা কি হচ্ছে নাকি? এই তো একটা মেয়ে এখনো বেঁচে আছে। বেঁচে আছে? আরে, ও দাদা ছোবেন না দাদা, কে চাইন হয়ে যাবে দাদা, ছোবেন না। এ শালা, এ তো সেই মাল জিপাড়ায় ঘোরাঘুরি করছিল। এই, তুমি ওকে চেনো নাকি? দাদা আমি চিনি না দাদা, আমি এই ঝন্টে, কোথায় যাচ্ছ? দাদা 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 শুনুন দাদা, পুলিশে ধরলে আমার 12টা বাজিয়ে দেবে আমাকে। Shut up! চলো এই মেয়েটাকে আমি তোমার রিক্সায় তুলবো। এসো আমার সঙ্গে, এসো। রিস্কা তুলবেন মানে? মানে মেয়েটা এখনো মরেনি, ওকে হাসপাতালে নিয়ে যেতে পারলে মেয়েটা হয়তো বেঁচে যেতে পারে। এসো আমার সঙ্গে, এসো। শুনুন দাদা, আপনার পায়ে পড়ছি দাদা, এই সমস্ত বেঞ্চেলের কেসে না দাদা বহুত খবর থাকে। হ্যাঁ, এই মেয়ে যদি না বাঁচে না দাদা তাহলে। ঝন্টে, লজ্জা করছে না তোমার? একটা মানুষের বাঁচা মরা আমাদের এই দুটো হাতে সুতোর মতন ঝুলছে, আর তাকে তুমি সাহায্য না করে পালিয়ে যেতে চাইছো? তুমি কি মানুষ? দেখো, যত সময় নষ্ট করবে তত মেয়েটার বাঁচার আশা কমে যাবে। হাসপাতালে নিয়ে যেতে গিয়ে যদি মেয়েটা মরেও যায়, তবু তুমি গর্ব করে বলতে পারবে মানুষ হয়ে একটা মানুষের মতন কাজ করেছো। একটু তাড়াতাড়ি সমস্যা। দাদা 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 আপনি লাশটা তুলুন, আমি রিস্কাটা নিয়ে আসি। সাবাস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঝন্টে, ঝন্টে, ঝন্টে দাঁড়াও, দাঁড়াও ঝন্টে, ঝন্টে। কে? ডাক্তারবাবু, কি ব্যাপার? একটু তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। দিদি ভাই একেবারে সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি। আমি দেখছি। এই ওকে ওটিতে নিয়ে চলো। পেশেন্টকে ছোবেন না স্যার। কেন? আমার মনে হচ্ছে ওই কেউ মেয়েটা সর্বনাশ করে পেছন থেকে ছুরি মেরে ফেলে দিয়েছে। পুলিশ কেস হতে পারে। মেয়েটিকে সব বলবো, আগে আপনি ওকে দেখুন। চেষ্টা করলে এখন আপনি ওকে বাঁচাতে পারেন। মানে মার্ডার কেস? দেখুন, আপনার তো আগে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। মানে থানার পারমিশন ছাড়া যদি আমি এই মেয়েটিকে ছুঁই তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে। পুলিশ স্টেশনে মানুষের চিকিৎসা হয় এটা আমার জানা ছিল না। আপনি একজন ডাক্তার,
মানুষের সেবা করা হচ্ছে আপনার ধর্ম। আপনার চোখের সামনে একজন মারা যাচ্ছে, আপনি তার চিকিৎসা না করে আইন দেখাচ্ছেন। হল রাবিশ। আমরা সরকারি চাকুরে, দেখুন আমাদেরও কিছু নিয়ম মেনে চলতে হয়। তুলে দিন আপনাদের মানুষ মারা নিয়ম। যে নিয়ম জ্যান্ত মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে না, সে নিয়মে সাধারণ মানুষের দরকার নেই। তবু আমি আপনাদের নিয়ম মেনে থানায় যাচ্ছি। আশা করি আপনি ডাক্তারি নিয়ম মেনে এই মেয়েটির চিকিৎসা করবেন। আপনি তো এখান থেকে এখন যেতে পারবেন না স্যার। হোয়াট? আপনি রাগলেও আমাদের কিছু করার নেই। মেয়েটি যদি এক্ষুনি মারা যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? পুলিশকে আমরা কি বলবো? ডক্টর, মাঝরাতে আমি একটা বেহুশ ধর্ষিতা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি পালিয়ে যাব বলে। ডু ইউ বিলিভ ইট? তাও যদি আপনার বিশ্বাস না হয়, আমি নিজে থানায় ফোন করছি। আগো অবনীশকে পেলে? না, থানা থেকে বললো নেই, খুব জরুরি কাজে বেরিয়ে গেছে। নমস্কার স্যার। নমস্কার। ডাক্তার চ্যাটার্জি ওটিতে পেশেন্ট দেখছেন স্যার। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, লক্ষণ দেখে মনে হচ্ছে যে আচ্ছা, যে পেশেন্ট এনেছে সে কোথায়? ওই যে স্যার বসিয়ে রেখেছে। ও চিত্তবাবু, একে লক্ষ্য রাখুন, আমি ওটি থেকে আসছি। বিশুদা, হ্যাঁ তোমায় ডাক্তারবাবু এক্ষুনি ডাকছেন, এসো। চলো চলো। আপনি রণজয় বোস, আপনি আমায় ফোন করেছিলেন? হ্যাঁ। মেয়েটাকে ঠিক কোথায় পেলেন? হাই রোডের ধারে কেউ স্ট্যাপ করে ফেলে রেখে গেছিল। এত রাত্রে আপনি ওখানে কি করছিলেন? আসলে আমি লাস্ট ট্রেনে কলকাতা থেকে ফিরছিলাম, বৃষ্টি পড়ছিল, তাই রিক্সা করে যেতে গিয়ে আমি রাস্তা ধরে মেয়েটাকে দেখি। ওসব গাঁজাখুরি গল্প রাখুন, আসল যেটা সত্যি সেই কথা বলুন। তার মানে মাঝরাতে একটা মরণাপন্ন মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বাঁচাতে আর আপনি আমায়? এই জেনারেশনের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। এত রাত্রে একটা অচেনা অজানা মেয়ের জন্য এতটা রিস্ক তার কখনোই নেবে না। আমার তো আপনাকেই সন্দেহ হচ্ছে। আপনি গন্ডগোলটা পাকিয়েছেন, তারপর সামলাতে না পেরে মেয়েটাকে এখানে নিয়ে এসেছেন। এই সন্দেহটা না করলে আপনার এই পোশাকটাকে আমার সন্দেহ হতো। কি বলতে চান? এই পোশাকটা অনেকটা ওই পুরনো কম্বলের মতন, গায়ে চাপালে সন্দেহের ছাড় পোকাগুলো কাটতে থাকে। এই পোশাক পরা যত পুলিশ অফিসার আমি দেখেছি সবই ওই এক রকমের, মানুষের ভালো কাজের পেছনে খুঁত খুঁজে খুঁজে ভালো কাজের ইচ্ছেটাই নষ্ট করে দেয়। কলিযুগের বিবেকানন্দ। ঠিক করে বলুন, এক্স্যাক্টলি কোথা থেকে মেয়েটাকে তুলে এনেছেন? আমি তো আগেই বলেছি, হাই রোডে রিক্সা করে আসার সময় দেখতে পেয়েছি। রিক্সাওয়ালাটা কোথায় গেল? ও জানে পুলিশ ছিল 18 ঘা, তাই পালিয়ে গেল। স্ট্রেঞ্জ, পালিয়ে গেল। অন্য কোনো সাক্ষী? এনি আদার উইটনেস? আপনার পাল্লায় পড়বো জানলে লোকজন ডেকে সাক্ষী জোগাড় করে রাখতাম। আমি জানি যে আপনারা আপনাদের ডান হাতকেও বিশ্বাস করেন না, কারণ আপনাদের ডান হাতের চেয়ে বা হাতের কাজটা অনেক বেশি। ডোন্ট টক রাবিশ। আমি আপনাকে থানায় নিয়ে যাব। কোথায় থাকেন, কি করেন, সবকিছু আমায় বলতে হবে। আই ওয়ান্ট টু নো ইউর whereabouts। এই হচ্ছে আমার অফিসের ঠিকানা, ফোন নাম্বার। দরকার হলে ফোন করে নেবেন। মাল্টিন্যাশনাল কোম্পানি, তারাতলা। চাকরিটা তো বেশ ভালোই বাগিয়েছেন। বাগায়নি, অর্জন করতে হয়েছে যোগ্যতা দিয়ে। শিবতোষ বসুর ছেলের কাছে বাগানো কথাটা পাপ। শিবতোষ বসু? কোন শিবতোষ বসু? ওই নতুন পাড়ার ফেমাস সোশ্যাল ওয়ার্কার? আপনি আমার বাবাকে চেনেন দেখছি। স্ট্রেঞ্জ, আপনি শিবতোষ বাবুর ছেলে? ছি 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 ছি। আরে আপনি শিবতোষ বাবুর ছেলে সেটা আগে বলবেন তো। কি হয়েছে জানেন? ওই চোর ছ্যাঁচোর ওয়াগন ব্রেকের সব রদ্দিমাল ঘেটে ঘেটে ভালো মন্দ তফাৎটাই ভুলে গেছে। তার মানে শিবতোষ বসু আমার বাবা
এটা হচ্ছে আমার ভারতের সার্টিফিকেট। অফকোর্স অফকোর্স, আরে ওরকম বড় মাপের মানুষ এই অঞ্চলে একটাও নেই। তা ছিল তো একটা ফ্যাক্টর, তার কিছু গুণ তো আপনার নিশ্চয়ই থাকবে। কিন্তু এর একটু আগে আপনি যেভাবে কথাগুলো বলছিলেন তাতে মনে হচ্ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে রোচ্চা জঘন্য ক্রিমিনাল। কেন বলুন তো? ওই যে বললেন সন্ধ্যে ছাড় পোকা কোনো কুটুস কুটুস করে কামড়াচ্ছিল। দারুণ বলেছেন। ডক্টর, মেয়েটিকে ভালো করে অ্যাটেন্ড করেছেন তো? উনি করিয়ে ছাড়লেন। ওর কথাগুলো মুখের ওপর চাবুকের মতো পড়ছিল, তাই না করে উপায় ছিল না। আপনি কম্বল পড়েছিলেন? মানে না, কিছু না কিছু না। রঞ্জন বাবু, অনেক রাত হলো, আপনাকে তো অনেক দূর যেতে হবে, পথটা নেওয়া কম নয়। আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। রামচরণ, ইয়েস স্যার। এই বাবুকে বাড়িতে পৌঁছে দেবে, আবার জিপটা নিয়ে এখানে চলে আসবে। ঠিক আছে স্যার। আরে দাঁড়ান, ওই মেয়েটির ব্যাপারে আমাকে সাহায্য করুন। হ্যাঁ নিশ্চয় করবো। আরেকটা কথা, আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন। উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। হ্যাঁ, আমি এখানকার ওসি রয়। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট ডক্টর। কোন নাইট। ডক্টর চ্যাটার্জি, হ্যাঁ বলুন। আমি একবার মেয়েটিকে দেখতে চাই। ও শিওর, চলুন। আসুন। যা বললেন তাতে তো মোটিভটা মার্ডার বলেই মনে হচ্ছে। আনডাউটেডলি। আচ্ছা, জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখা গেছে? একেবারেই না। প্রাইমারিলি অক্সিজেন আর ব্লাড দিচ্ছি। সিনিয়র ডাক্তারদের খবর দেওয়া হয়েছে, ওরা আসলে তারপর প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু করব। আজকাল তো অবরোধ হ্যানা তানা এই বাইপাসে দেখছো না, কলেজে এই সব ঘটনা ঘটে। আমি বরং কাউকে নিয়ে একটু এগিয়ে দেখি। আচ্ছা ভাই, ধন্যবাদ। খোকা, খোকা, মা, এ কি তুমি কাঁদছো কেন? আমি এসে গেছি। তোর গায়ে জামা নেই, তুই পুলিশে জিপে এলি। তোর কিছু হয়নি তো বাবা? আচ্ছা আমি সারা রাত জানলায় দাঁড়িয়েছিলাম দাদা। আরে কি হয়েছিল রে? আমার আচ্ছা, তোরা ওকে বাড়িতে ঢুকতে দিবি তো নাকি? দেখছিস তো কি চেহারা হয়েছে ওর। সারাদিন নিশ্চয়ই খুব দখল গেছে। যাক, আগে বাড়ি থেকে হাত মুখ ধুক, বিশ্রাম নিক, তারপর সব শোনা যাবে। যা তোর সঙ্গে যা। চল। হায় চল। কি আর বলবো, আমাদের জন্য আপনাদের এত কষ্ট করতে হলো। না না, ওসব ভাববেন না। আমাদেরও তো চিন্তা ছিল। ঠাকুরের কি ভাই রণজয় তো ফিরে এসেছে। চলো চল। রাত অনেক হয়েছে, চল চলো চলো চলো। কিরে তোর হলো? হ্যাঁ হয়েছে। বাড়ি কিছু করছিস না তো? না না, দুধটা ঠান্ডা করছি। রাত ভরে এলো, বেশি কিছু না খাওয়াই ভালো। ঠিক আয়, আছে। দুধটা তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আসছি। দাদা তাড়াতাড়ি আয়। আসছি রে। হ্যাঁ গো, পুলিশের গাড়িতে এলো, বিরাট কিছু গন্ডগোল হয়েছে তাই না? হ্যাঁ, একটু সবুর করো না, ও আসছে, ছেলের মুখেই সব শুনবে। আয় আয় আয়, এই দুধ টুকু আগে খেয়ে নে তো। শোন, তোর যদি বেশি টায়ার্ড লাগে তাহলে তুই বরং দুধটুকু খেয়ে শুয়ে পড়। যা শোনার সব কাল শুনবো। পাগল হয়েছ? মুখগুলো দেখো, সারা রাত্রির ঘুমায়নি। বাকি রাতের ঘুমটুকু কেড়ে নেবো? খেয়ে নিচ্ছি আমি। জানো বাবা, বীরপুরে এরকম ঘটনা প্রথম ঘটলো। একটা মেয়ের ওপরে চরম অত্যাচার করে তাকে খুন করার চেষ্টা। আমি অবশ্য মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু জানি না যে বাঁচবে কিনা। না না, মেয়েটাকে বাঁচাতেই হবে। ওর স্টেটমেন্ট না পেলে আমি তো কোনো ক্রিমিনালকে ধরতে পারবো না। জানি, কিন্তু ইনজুরিটা এত সিরিয়াস, ডেফিনেট হয়ে কিছু বলা যাচ্ছে না। মানে অন্তত বেশ কয়েকবার ওই ছুরি বা ধারালো অন্য কিছু দিয়ে পিঠে, কোমরে, তলপেটে স্ট্যাব করা হয়েছে এবং মেয়েটিকে রেপও করা হয়েছে। রেপ? ধর্ষণ? আপনার চিপটা এসে গেছে। হ্যাঁ,
আচ্ছা ডাক্তার, আমি চললাম, আমি আপনার সাথে টেলিফোনে যোগাযোগ রাখবো, বাট ইউ মাস্ট ট্রাই ইউর লেভেল বেস্ট। হ্যাঁ, শিওর শিওর। বেঁচে না থাকাই ভালো। রাক্ষসীরা ওর যা হাল করেছে, এরপর কারো কাছে মুখ দেখাতে পারবে? চোরের মতো লুকিয়ে থাকতে হবে। এত ঘেন্না আর অপমান নিয়ে বেঁচে থেকে লাভ কি? এ তুমি কি বলছো মা? একদল জন্তু এত বড় একটা অপরাধ করলো, তার জন্য প্রাণ দিতে হবে মেয়েটাকে? রাইট, এই পাপ বন্ধ করার জন্য মেয়েটার বেঁচে থাকা দরকার। কাল আমি অবনীশের সঙ্গে কথা বলবো। বাবা, হ্যাঁ? কাল তুমি একবার হাসপাতালে ফোন করো, তাহলে ওরা একটু বেশি কেয়ার নেবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। যা, এবার গিয়ে শুয়ে পড়। তোমরা শুতে যাও, রাত আর বেশি নেই। এই শোন, দাদার বিছানাটা ঠিক করে দে। ঠিক আছে। ও হ্যাঁ, কাল একবার অফিস থেকে ছুটি নিতে পারবি? ছুটি কেন বাবা? শ্যামসুন্দর বাবু আসবেন, তোর সঙ্গে কি দরকারি কথা আছে। আমার সঙ্গে কথা? হঠাৎ? আসুন আসুন। শিবতোষদা, আমাকে এই আপনি আজ্ঞেগুলো ছাড়ুন, আমার খুব অস্বস্তি হয়। আচ্ছা। তুমি করে বলুন তুমি। রণজয় আছে তো? হ্যাঁ আছে, আজ অফিস থেকে ছুটি নিয়েছে, বাড়িতেই আছে। কি রে দাদা, তুই তো কোণে বউকেও হার মারালি। ওদিকে শ্যামসুন্দর কাকা তোর জন্য বসে আছে। কতক্ষণ? অনেকক্ষণ। ড্রয়িং রুমে বাবা মার সাথে কথা বলছেন। হুম। তাড়াতাড়ি আয় আয়। বাবা, এ তো ভয়ঙ্কর কাণ্ড, ভাবাই যায় না। হ্যাঁ, সেইটি ভাবাচ্ছে। বীরপুরে এই প্রথম মেয়েদের এরকম লাঞ্ছনা হলো। এই তো, আয়। আরে আরে, এসো বাবা, এসো এসো। আমি শিবতোষদার বৌদির মুখে সব শুনেছি। থাক থাক থাক। হ্যাঁ, কাল রাতে বসো বসো বসো। শুনেছি শুনেছি, সব শুনেছি। মেয়েটিকে হাসপাতালে পাঠিয়ে তুমি খুব ভালো কাজ করেছো। মানে প্রত্যেক মানুষের তো একটা সামাজিক কর্তব্য আছে। যে মানুষ সোশ্যাল কমিটমেন্ট পালন করে না, সে আবার কি ধরনের মানুষ? রাইট। বাবা, তুমি হাসপাতালে ফোনটা করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম, জ্ঞান এখনো ফেরেনি। মেয়েটি কে, কোথায় থাকে, বাড়ির লোকে খবর পেলো কিনা, কিছু তো বুঝতে পারছি না। আমি ভাবছি কি বাবা। না না বাবা, তোমাদের আর কিছু ভাবতে হবে না। দেখো, শিবতোষদার অনেক বড় কাজ রয়েছে। তাছাড়া তুমিও নতুন চাকরিতে ঢুকেছো। একজন মানুষ হিসেবে যা যা করণীয়, যা যা কর্তব্য তোমার, তা তো তুমি করেইছো। তুমি আর এর মধ্যে জড়িয়ে না, বুঝলে? এখন থেকে যা করার আমি করব। দাদা, আমি ভাবছি মেয়েটাকে একটা কলকাতার নার্সিং হোমে ভর্তি করে দিলে কেমন হয়? মানে আমার স্টাফেরা দেখাশোনা করবে, তাহলে তার কোনো সমস্যাই রইল না। কি বলেন? ওহো বাবা, এই কাজের কথাটা তাহলে বলি। হ্যাঁ বলুন। আমার একমাত্র মেয়ে রুমি, মানে সুজাতা, কাল দিল্লি থেকে এসেছে। অবশ্য এ ব্যাপারে শিবতোষদার বৌদির সঙ্গে আমার আগেই কথাবার্তা হয়ে গেছে। তবে তোমরা আজকালকার ছেলে মেয়ে, তোমাদের মতামতটা না জানলে তো ব্যাপারটা ফাইনাল করতে পারি না। দেখো, আমার মেয়ে বলে বলছি না, সুজাতা এবার এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে, ইচ্ছে আছে রিসার্চ করবে। তা আমি বললাম যে শিবতোষদা, বৌদি আর রানার যদি ইচ্ছে থাকে তো রিসার্চ করবি। মরা মেয়ে, বুঝলে, দিল্লিতেই মানুষ, ওই এক পাতানো মাসিমার কাছে বড় হয়েছে। তো বাপ হয়ে তো এবার একটা বন্দোবস্ত করতেই হয়। হ্যাঁ, কি বলেন বৌদি? হ্যাঁ ঠিকই তো, মেয়ে হচ্ছে পরের ধন, বেশি দিন আগলে রাখতে নেই। একেবারে মুখের কথা কেড়ে নিয়েছেন বৌদি। বাবা, এবার তোমাদের চার হাতে এক করে দিতে চাই। বাবা মা যখন মত দিয়েছেন, আমার অমত নেই। কারেক্ট। এই না হলে শিবদাসদার ছেলে। হ্যাঁ বৌদি, এইবার তাহলে একটা শুভ দিন তার দেখে। আগে যে মিষ্টিমুখ করতে হবে কাকা বাবু। ওরে বাবা, কি কি করেছো মা, এত মিষ্টি! হ্যাঁ, আমি তো ডায়াবেটিসের পেশেন্ট। ওসব বললে শুনছি না, আজ খেতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার অনারে একটা খাচ্ছি। বাবা, ফ্যান্টাস্টিক সন্দেশটা। রুমির বিতে আমি এটাই অর্ডার দেবো। চলো রনজা, আমি উঠি, বুঝলে? আমি গাড়িটা পাঠিয়ে দেবো। এই রুমি ওয়েট করবে। হ্যাঁ।